আলাইকুম। রানা ট্রাভেলার বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। একটু ব্যস্ত থাকার কারণে আমার সিলেট ভ্রমণের 3 নম্বর ভিডিওটা দিতে একটু সময় বেশি লাগলো, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সিলেট ভ্রমণের 3য় পর্বে আপনাদের জন্য থাকছে রাতারগুল ভ্রমণ। তো রাতারগুল ভ্রমণের চেষ্টা করব খুঁটিনাটি সব কিছু তুলে ধরার জন্য। প্রথম ভিডিও যারা দেখেননি তারা কষ্ট করে দেখে নেবেন আমার জাফলং ভ্রমণের প্রথম ভিডিওটি। সেখানে আমি জানিয়েছিলাম যে এই লেগুনাটা আমরা 2 দিনের জন্য ভাড়া করেছিলাম 5,500 টাকা দিয়ে। আর আমরা মানুষ ছিলাম, সর্বমোট সদস্য সংখ্যা ছিলাম 7 জন। তো আপনারা যারা সদস্য সংখ্যা বেশি রয়েছেন তারা চাইলে 12 থেকে 13 জন এই লেগুনাটিতে ভ্রমণ করতে পারবেন। ভাড়া একই রকম পড়বে 5,500 থেকে 6,000 টাকার মধ্যেই আপনারা 2 দিনের ভাড়া করতে পারবেন। তো রাতারগুল ভ্রমণে আমরা প্রথমে নদীর ঘাটে গেলাম। যেহেতু এখন শীতকাল, তাই এটা 2 ভাগে ভাগ হয়ে আমরা রাতারগুলে প্রবেশ করব। প্রথম ভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লঞ্চঘাট থেকে একটা ট্রলারে আমরা চেপেছি। এখানে আপনারা 2 জন যান আর 8 জন যান, আপনাদের ভাড়া কিন্তু একই রকম পড়বে 850 টাকা। আর রাতারগুলোর আবার টিকিট রয়েছে জনপ্রতি অ্যাডাল্ট যারা রয়েছেন 57 টাকা করে। আর যদি ছাত্র হিসাবে আপনারা আপনাদের আইডি দেখাতে পারেন তাহলে 30 টাকা করে নেবে পার পারসন, এরকমই নিয়ম। তো যেহেতু এখন বর্ষা মৌসুম নয়, তাই আমরা এই পানি অনেকখানি নিচে নেমে গেছে। বর্ষাকালে এই পানি কিন্তু একেবারে ওই দেখতে পাচ্ছেন যে উঁচু পার কিন্তু ছুঁইছুঁই করে, তা আমরা 2 ভাগে বিভক্ত হয়ে আগে বলেছিলাম যে আমরা রাতারগুল ভ্রমণটা নিয়েছি। তো এখানে পৌঁছার পর আবার একটি ছোট ডিঙ্গি নৌকা আমাদেরকে দেওয়া হলো। অনেকখানি পথ আমরা হেঁটে এসেছি। দেখুন একটা ওয়াচ টাওয়ার রাতারগুলের, এটা আপাতত বন্ধ আছে। আর পানি কিন্তু এখন খুব বেশি নয়, 4-5 ফিটের মতন সর্বোচ্চ পানি এখন আছে এই রাতারগুলে। আর পানি কিন্তু খুব একটা পরিষ্কার নয়। বর্ষা মৌসুমে পানি খুব সুন্দর থাকে, পরিষ্কার থাকে। আর এখন কিন্তু এই দেখতে পাচ্ছেন যে এই যে রাতারগুলের গাছগুলো, এগুলা জন্মান্তর থেকেই পানির মধ্যে বেড়ে উঠছে, এখানেই জন্ম নিচ্ছে। এটা অবাক করার মতো ব্যাপার। আমি সুন্দরবন গিয়েছিলাম, অনেকটা ফিলিংসটা অনেকটা সেরকমই লাগলো। সেখান থেকে আমাদেরকে একটি ছোট ট্রলার দেওয়া হয়েছিল, আমরা ঘুরেছিলাম। রাতারগুল ভ্রমণটা অনেকটা তাই। আমরা ট্রলার করে আসলাম, আসার পর কিছুক্ষণ পথ 5-6 মিনিটের মতো পথ আমরা পায়ে হেঁটে এই জায়গাটায় আসলাম। এবং এখান থেকে আমাদেরকে আবার একটি ছোট ডিঙ্গি নৌকা দেওয়া হলো, ওই প্যাকেজটার সঙ্গে এটা যুক্ত, যেটা আমরা ট্রলার নিয়েছিলাম নদীর ঘাট থেকে। এটা 2 ভাগে বিভক্ত। এবং এইখানে ভ্রমণের জন্য এই ডিঙ্গি নৌকাতে জনপ্রতি খরচ পড়বে 57 টাকা করে। আর আইডি দেখালে, স্টুডেন্ট আইডি দেখালে 30 টাকা করে তারা নিবে। এই ডিঙ্গি নৌকাটার মধ্যে সর্বোচ্চ তারা বলল যে 8 জন নেয়। তা আমরা, আমাদের সঙ্গে আরও 2 জন আসেনি, নদী ঘাটই তারা অপেক্ষা করছে। আমরা এখানে মোট 5 জন এসেছি ঘোরার জন্য এই ছোটো ডিঙ্গি নৌকাটায় করে। আর ওইখানে দেখুন প্রচুর ওই যে পর্যটক এসেছে। পাশের আপনারা ওই দেখেন নৌকাটিতে, এখানে কিন্তু অনেক মানুষ এখানে এসেছে ভ্রমণের জন্য। অনেকে মাথায় আবার দিয়েছে, টোপর লাগিয়েছে রোদ থেকে বাঁচার জন্য। আর রাতারগুলের এই গাছগুলো আসলে আপনাদেরকে অনেক অবাক করবে। দেখুন গাছের শিকড়, বর্ষাকালে কিন্তু এই শিকড়গুলো দেখা যায় না, এই শিকড়গুলো সম্পূর্ণ ডুবে যায়। আর একটা কথা শুনেছিলাম যে বিষাক্ত সাপ নাকি থাকে এই গাছগুলোতে। তো কথাটা আমার ঠিক বিশ্বাস হয়েছে, আবার হয়ওনি। এই জন্য আমি আমার এই বোটম্যানকে জিজ্ঞেস করেছিলাম যে ব্যাপারটা সত্য কিনা। তিনি বললেন যে হ্যাঁ, এখানে সাপ, বিষাক্ত সাপ গাছগুলোয় থাকে, কিন্তু যেহেতু সারাদিন পর্যটকরা এখানে আনাগোনা করে এবং বৈঠার বাড়ির কারণে সাপ যেহেতু ভীতু প্রাণী, তারা এ পর্যন্ত কোনো অঘটন এ পর্যন্ত ঘটায়নি, অর্থাৎ কোনো পর্যটককে কামড়ে দিয়েছে এইরকম কোনো ঘটনা আসলে তার জানা মতে ঘটেনি। আর এখন এই গাছগুলোর শিকড় দেখুন কত বড়, এগুলো যদি ডুবে যায় বর্ষা মৌসুমে তাহলে পানি কী পরিমাণ বৃদ্ধি পায়। প্রচুর পানি এখানে হয়। আর শীতকালে আসলে কি এই নৌকা ভ্রমণটা মাত্র 20 মিনিটের, খুব বেশি বড় নয়,
কিন্তু বর্ষাকালে এই বোটম্যান বলল যে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা ঘুরতে পারবেন যদি বর্ষাকালে আসেন, কারণ তখন পানি অনেক থাকে। আপনারা যে পথটা পায়ে হেঁটে এসেছেন এটা আর পায়ে হেঁটে আসতে হবে না, একেবারেই নদী ঘাট থেকে আপনারা আসতে পারবেন, 1-1.5 ঘন্টার ভ্রমণ হবে। তো এই হচ্ছে আমাদের বোটম্যান, তিনি আমাদের এই তথ্য জানালেন। আর পানি কোথাও বলছে 3-4 ফিট, কোথাও আবার সর্বোচ্চ এখানে আপাতত 4 থেকে 5 ফিট আছে। আর বর্ষার সময় এটা বলল যে দ্বিগুণ হয়ে যায়, 10 থেকে 12 ফিটের মতো নাকি পানি হয় এখানে। তো লাইফ জ্যাকেটের কোনো বালাই নেই, যেহেতু পানি খুব কম, খুব বেশি পানি এখানে নেই। তো বললে এখন এই জন্য লাইফ জ্যাকেটের কোনো প্রয়োজনও নেই। আর এখানে যারা নৌকা চালায় তারা বললেন যে আমরা প্রত্যেকেই দক্ষ এবং এখানে তারা পারমিশন নিয়ে চালাচ্ছে, অর্থাৎ টাকা তাদেরকে দিতে হয় না। তারা ওই নদী ঘাটেই যা চুক্তি হয়ে যায় পর্যটকদের সঙ্গে, এখান থেকে তারা একটা কমিশন পায় আর কি। তো এই বোটম্যানের সঙ্গে কথা বলতে বলতে আমরা রাতারগুলের সৌন্দর্য উপভোগ করছি। আর যেহেতু পানি, আগে বলছি পানি খুব বেশি নেই, অনেকখানি কমে গেছে। আর দেখুন এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলো বিশাল বিশাল, এই পথটা কিন্তু শুকিয়ে গেছে। শীতকাল হওয়ার কারণে এই পথটা আমরা পায়ে হেঁটে এসেছিলাম, তো এই পথটা শুকিয়ে গেছে। এখন দেখুন, এটা হাঁট তো খারাপ লাগেনি। রাতারগুল ভ্রমণ আপনাদেরকে আমি বলবো পুরোপুরি মুগ্ধ করবে। এই যারা শীতকালে এসেছেন, আসতে চাচ্ছেন, তারা আসতে পারেন, আপনাদের খুব একটা খারাপ লাগবে না আমি বলবো রাতারগুল ভ্রমণটা। তো সিলেট ভ্রমণের এই 3য় পর্বে আমি রাতারগুল এই ভ্রমণটাকে বেছে নিয়েছিলাম। এই যে দেখুন, এখান থেকেই আমাদেরকে নৌকাটা নামিয়ে দিল, বাকি পথ আমরা পায়ে হেঁটে আবার চলে যাব। তো আজ খুব বেশি আমি আপনাদেরকে আর বলবো না, আজ এই পর্যন্তই। ভিডিওটা একটু অন্যরকম হয়েছে ক্যামেরার কারণে, এর জন্য মাফ করবেন। একটু কষ্ট করে এই অংশটুকু দেখে নেবেন। রাতারগুল ভ্রমণে এই ছিল আমাদের আজকের পর্ব। তো এই ভ্রমণ শেষ করে আপনাদের দুপুর হয়ে যাবে রাতারগুলি ভ্রমণটা শেষ করতে করতে। তো সকালে আমরা রওনা দিয়েছিলাম, সকালে নাস্তা করার পরে আমরা এই রাতারগুল ভ্রমণে আসি এই পানসি হোটেল থেকে। আপনাদের সময় লাগবে 2 ঘন্টার মতন, সর্বোচ্চ 2.5 ঘন্টা লাগতে পারে এই ভ্রমণে। এই ভ্রমণ আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি বলবো সিলেট অবশ্যই একটা ট্যুরিস্ট স্পট, মনোমুগ্ধ করে ট্যুরিস্ট স্পটে আপনাদের মানে ভালো লাগার মতো অনেক কিছু আপনারা পাবেন। এখন আমরা এই যে বোটটি করে আমরা এসেছিলাম, সেই বোটটিতে করে এখন আমরা আবার পুনরায় নদী ঘাটের দিকে ফিরে যাচ্ছি। এই ভ্রমণটাও আপনাদের খুব ভালো লাগবে, সুন্দর বাতাস এবং ট্রলারের উপরে একটি ছাদ আছে যা আপনাদেরকে বৃষ্টির হাত থেকে এবং রোদের হাত থেকেও আপনাদেরকে রক্ষা করবে। আর রাতারগুল ভ্রমণের একটা বিশেষ ছিল, এই বোটম্যান ভাই খুব জোরে জোরে বৈঠাবে আমাদের নৌকাটাকে, একটু কী বলে ঘোরের মধ্যে গোলকধাঁধার মতন আমাদেরকে ঘোরাতে লাগলো। খুব বেশি আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু তিনি বেশ অনেকক্ষণ বৈঠা পাইলেন। দেখুন নৌকাটি কিন্তু অনবরত একটা রাউন্ডের মতো হয়ে চারপাশে চক্কর খাচ্ছে, ঘুরছে। এই ব্যাপারটা আমার ভালোই লাগলো। সব মিলিয়ে আমি বলবো যে রাতারগুল ভ্রমণ আমার কাছে বেশ ভালো লাগলো। একটু জঙ্গল রয়েছে, জঙ্গলের মাঝে রয়েছে নৌ ভ্রমণ এবং প্রকৃতি, সব মিলিয়ে রাতারগুল ভ্রমণ আপনাদেরকে আমি বলবো একটি মানে বাজেট ফ্রেন্ড একটি ভ্রমণ আমি বলবো এই রাতারগুল ভ্রমণটি। আর রাতারগুল ভ্রমণের জন্য আপনারা অবশ্যই দল বেঁধে বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন পরিবার নিয়েও। যত বেশি আসবেন লোক সংখ্যা, আমি মনে করব যে খরচটা তো কমে যাবে। আর এই বোটের মধ্যে আপনারা 1 জন আসেন বা 2 জন আসেন, খরচ কিন্তু একই পড়বে। আর সর্বোচ্চ আপনারা 8 জন আসতে পারবেন। তো রাতারগুল ভ্রমণ শেষ করে প্রচণ্ড ক্ষুধা লেগে গেল। আমাদের গাড়ি যেখানে ছিল লেগুনাটা আমরা পার্কিং করেছিলাম। এখানে একটি হোটেল রয়েছে, বেশ মোটামুটি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে ওয়াশরুম আছে। আর খাবার মান আমি বলবো যে খুব একটা বেশি না, খাবারের মান বেশ রিজনেবলই আমি বলবো। তো আমরা এখানে নিয়েছিলাম ভাতের সঙ্গে ডাল, আর নিয়েছিলাম শুটকি, চারপর শুটকি বললো সেটা বাঁশপাতা শুটকি, আর পুরাটি বাঁশপাতার শুটকি নিয়েছিল 30 টাকা। আর এই ভাতের সঙ্গে বাঁশপাতার শুটকি, আর নিয়েছিলাম ডাল, আর নিয়েছিলাম গরুর মাংস, প্রতি বাটির মাংস 190 টাকা। এটা কাছে একটু বেশি মনে হয়েছে। তো এখানে পরিবার সহ আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করলাম।
খাওয়া করার পরে আমরা আমাদের ড্রাইভার ভাই বললেন যে ফেরার পথে, হোটেলে ফেরার পথে আপনাদেরকে বান্দরগুলি নিয়ে যাচ্ছি। তো এই ভিডিওটা একটু এইভাবে হয়নি, তো একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। দেখুন বান্দরগুলিতে প্রচুর বান্দর, এখানে রয়েছে চাষনি রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ। তো বান্দরগুলি এখানে আমরা করে আমরা আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।